পালানোর পথ নেই, তাই কেঁদেও কোনো লাভ হবে না। মহা বিপদে তৃণমূলের সাংসদ মহুয়া মিত্র। এসআইআর এর এইসব ঘটনার মধ্যে এই খবরটা খানিক পিছিয়ে গিয়েছে। কিছুদিন আগেই নতুন করে বিয়ে করে খবর এসেছিলেন মহুয়া। এবার ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। ইতিমধ্যেই চার্জশিট জমা করার অনুমতি দিয়ে দিয়েছে লোকপাল। খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দেবে সিবিআই। মহুয়ার অপরাধ আর বিপদ সম্পর্কে প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, একেই এসআইআর এর ধাক্কা, তার উপরে আবার মহুয়া কাণ্ডে সিবিআই। তৃণমূল কেমন চাপে পড়তে চলেছে জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। মহুয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ। কোন সাংসদের বিরুদ্ধে ইদানিংকালে এমন অভিযোগের নজির নেই। সাংসদ হয়ে প্রত্যেককে লোকসভায় হোক বা রাজ্যসভায় হোক একটা শপথ বাক্য পাঠ করতে হয়। বলতে হয় এই সংসদের ভিতরের যেসব গোপন কথা, গোপন নথি, তা কোথাও প্রকাশ্যে আনবো না, কোথাও কাউকে বলবো না, এটা নিতে হয় শপথ। বলতে হয় জাতীয় নিরাপত্তার স্বার্থে সবকিছু গোপন রাখবো। সেটা মানেননি মহুয়া মৈত্র। তাও আবার দেশে নয়, বিদেশের মাটি থেকে এক শিল্পপতির নির্দেশ মতো কাজ করেছেন তিনি। দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানীর থেকে তিনি টাকা, গয়না, দামি দামি উপহার, পারফিউম এসব নিয়েছেন এবং সংসদে প্রশ্ন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলতে চেয়েছেন। তখন তৃণমূলের সবাই তো বটেই, দেশের অনেকেই খুব হাততালি দিয়েছেন। মহুয়া ইংরেজিটা ভালো বলেন তো। বিষয়টা প্রথম নজরে আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এরপরে এই যে অভিযোগ, সেই অভিযোগে শিলমোহর দিয়ে দেন মহুয়ার সেই সময়কার বান্ধব, মানে প্রেমিক জয় অনন্ত দেহাদ্রাই। তিনি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টেরই আইনজীবী। তো এইবার বিষয়টা হচ্ছে যে এই যে তদন্তের জন্য মহুয়াকে লোকসভা থেকে বরখাস্ত করা হয়েছিল, সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল, আবার তিনি জিতে সাংসদ হয়েছেন, সেটা ভিন্ন বিষয়। মহুয়ার বিদেশে লেখাপড়া, বিদেশে চাকরি করা, বিদেশে বিয়ে করাও। একসময় রাহুল গান্ধীর আম আদমি কি সিপাহী যে তৈরি হয়েছিল, তাতে মহুয়া সিপাহী হয়েছিলেন। কি হাস্যকর না? লাখ লাখ টাকা দামের সানগ্লাস, ব্যাগ থেকে পারফিউম সবই লাখ লাখ টাকা দামের, সেসব নিয়ে আম আদমির সিপাহী। ভাবা যায় না। রাহুল তথা কংগ্রেসের হাল যখন খারাপ হলো, তখন তিনি রাতারাতি তৃণমূল হয়ে গেলেন, তৃণমূলের হাত ধরলেন। এখানে একটা কথা মনে রাখা দরকার, এই যে তৃণমূলের বিধায়ক হলেন, তারপরে সাংসদ হলেন, এর আগে ডেনমার্কের এক ব্যবসায়ী মানে ব্যবসাদারদের ব্যবসা করার টাকা দেন, ফাইন্যান্সার লার্স বার্সনের সঙ্গে তার সংসার ছিল, বিয়ে করেছিলেন, তারপর ডিভোর্স হয়ে যায়। তারপরে নাকি প্রেম হয় এই যে আইনজীবী অনন্ত দেহাদ্রয়ীর সঙ্গে। শোনা যায় একই সঙ্গে তারা থাকতেন দিল্লিতে, বিয়ে না হলেও থাকতেই পারেন। তারপর ঘুষকাণ্ডের পরে তাদের একটা পোষা কুকুর ছিল, সে কুকুরটা কার, মহুয়ার নাকি ওই জয় অনন্তর? এ নিয়ে কি মারামারি, থানা, পুলিশ, আদালত, একাকার। এরপর কিছুদিন আগেই আবার বিয়ে করেছেন। এবার পাত্র ওড়িশার প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্র। তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আগে একবার কংগ্রেসের টিকিটেও পুরী আসন থেকে তিনি একবার সাংসদও হয়েছিলেন। পিনাকির সঙ্গে মহুয়ার বিয়েটাও না ভারত থেকে অনেক দূরে, জার্মানিতে হয়েছিল। নাচানাচির সেই বিয়েতে যারা নেমন্তন্ন পেয়েছিলেন তাদের নাকি কার্ড দেখিয়ে তারপর খেতে বসতে হয়েছিল। সেসব যাই হোক, আমাদের তো নেমন্তন্ন ছিল না, হিংসে করে লাভ নেই। তবে এটা মানতে হবে,
পাত্র বাছাইয়ের ক্ষেত্রে মহুয়ার যে এক্সপার্টাইজ সেটাকে প্রশংসা করতেই হবে। প্রথমে ডেনিস ফাইন্যান্সার, তারপরে একজন আইনজীবী, এখন অ্যাডভোকেট, প্রাক্তন সাংসদ, সকলেই পয়সাওয়ালা। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। শোনা যায় এই অনন্তর সঙ্গে যখন তার প্রেম চলছে সেই সময় দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানীর সঙ্গে আলাপ এবং বন্ধুত্ব, আর সেই সময়ই সংসদে বসে ভারতের শিল্পপতিদের দুর্নাম করতে শুরু করেন মহুয়া। এতে কার লাভ? দুবাইয়ের শিল্পপতি হীরানন্দানীর লাভ। এই হীরানন্দানীর সুবিধা করে মহুয়া তার বিনিময়ে কি কি পেয়েছেন সেটা তো তদন্তে উঠে আসবে। তবে সংসদে আম্বানি আদানিদের বিরুদ্ধে তিনি রোজ কিছু না কিছু বলতেন। ঠিকই তো ছিল, একজন সাংসদ, তিনি তো দেশের বিষয় নিয়ে বলতেই পারেন, কিন্তু তিনি অপরাধটা যেটা করেছেন সেটা মারাত্মক। সংসদের ওয়েবসাইটে মহুয়ার হয়ে প্রশ্ন আপলোড করে দিতেন, মানে তিনি লিখে দিতেন, সেটা আবার দুবাইতে বসে। কে? হীরানন্দানী। যে পাসওয়ার্ড সংসদের যে ওয়েবসাইট তাতে প্রত্যেক সাংসদের একটি আলাদা আলাদা পাসওয়ার্ড হয়, মহুয়ার পাসওয়ার্ডটা দুবাইয়ের ওই ব্যবসায়ী হীরানন্দানীর কাছে ছিল। তিনি ওখান থেকে দুবাইয়ে বসে ভারতের সংসদে কি কি প্রশ্ন হবে সেটা টাইপ করে আপলোড করে দিতেন। ভাবুন ভাবুন, এটা কত বড় অপরাধ। এরপরে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়েছিল, কিন্তু নির্লজ্জ তৃণমূল আবার তাকেই প্রার্থী করলো। আসলে তৃণমূলের তো উপায় নেই, ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। এবং এই পশ্চিমবঙ্গে দুর্নীতি কোনো ইস্যুই নয়, সব দুর্নীতিবাজীরা ভোটে জিতে যান। ঠিক কৃষ্ণনগরে জিতলেন, সাংসদ হয়েছেন, তাহলে তো বিচার বন্ধ হয়নি। সাংসদদের বিরুদ্ধে বিচারের জন্য যে লোকপাল আদালত আছে সেখানে সিবিআই, তাদের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছিল। এবার সিবিআই কে তারা চার্জশিট জমা দিতে বলেছে। এই শীতেই সেই চার্জশিট পেশ হয়ে যাবে, ইতিমধ্যেই তা তৈরি বলেই খবর পাওয়া যাচ্ছে। গত বছর লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছিল সিবিআই। 6 মাসের বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই জমা দেওয়া হয়ে গেছে। এবার তদন্তের বিষয়টা আদালতকে জানাতে হবে। জানা গিয়েছে মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ তার জন্য 26 জন সাক্ষীর সঙ্গে কথা বলেছেন সিবিআই কর্তারা। প্রমাণ হিসাবে 38টি নথি তাদের হাতে রয়েছে এবং সিবিআই দেখতে পেয়েছে ঘুষের বিনিময়ে দুবাইয়ে বসে থাকা শিল্পপতি হীরানন্দানীর থেকে টাকা, গয়না, পারফিউম, ব্যাগ, প্রচুর দামি দামি লাখ লাখ টাকা দামের সব উপহার নিয়ে তিনি 61টি প্রশ্ন করেছিলেন সংসদে। তার মধ্যে 3টি প্রশ্ন করা হয়েছিল সামনাসামনি, 61টির মধ্যে 3টি, আর 58টা প্রশ্ন দুবাইতে বসে হীরানন্দানী আপলোড করে দিয়েছিলেন। এই প্রমাণ সমস্ত কিছু সিবিআই পেয়ে গিয়েছে বলে রিপোর্টে দাবি করেছে। আর এই যে দুষ্কর্মটা চলেছে তাতে হীরানন্দানী সবকিছু স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, হ্যাঁ, আমি মহুয়ার লগইন পাসওয়ার্ড আমার কাছে ছিল, আমি নিয়মিত প্রশ্নগুলো লিখে লিখে ওয়েবসাইটে আপলোড করে দিতাম। যদিও তিনি বলেছেন আমি গয়নাগাটি বিশেষ কিছু দিইনি। কিন্তু ভাবুন, আচ্ছা ধরা যাক ঘুষ টুস নেননি, কিন্তু হীরানন্দানীকে পাসওয়ার্ড দিয়েছিলেন এটা প্রমাণিত। কিন্তু ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। একজন দায়িত্বশীল সাংসদ এটা করতে পারেন? মহুয়া মনে হয় পারেন। জানেন, উনি মা কালীকে একবার মদ্যপায়ী বলেছিলেন, হুইস্কি খান মা কালী। টিভি চ্যানেলের অনুষ্ঠানে বসে বসে বলেছিলেন। বিজয় অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। অথচ তার আগে
তুমি কি মহুয়া খেয়ে আছো? এই প্রশ্ন টিভি চ্যানেলে করার জন্য তখন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন মহুয়া। এখন অবশ্য তাদের নিশ্চয়ই গলায় গলায় ভাব, কারণ দুজনেই সেলিব্রিটি। মহুয়া কেন সেলিব্রিটি জানি না, বাবুল অবশ্য বলিউডের ভালো গানই গাইতেন একটা সময় এসে। কিন্তু আমি ভাবি, যে মহুয়া মা কালীকে মদ্যপায়ী হুইস্কি পাই বলেছিলেন, সেই মহুয়াকে মা জগদ্ধাত্রীর কৃষ্ণনগরের মানুষ কি করে ভোট দেন? সেখানকার হিন্দুরা কি করে ভোট দেন বলুন তো? একবার নদিয়া জেলার সাংবাদিক বন্ধুদের মহুয়া বলেছিলেন 2 পয়সার সাংবাদিক। এর পরেও কলকাতায় বসে থাকা একদল সাংবাদিক তারা কি করে গর্ব অনুভব করেন যে মহুয়ার সাথে আমাদের বন্ধুত্ব আছে, মহুয়া আমাদের ফোন ধরেন। আমার না মহুয়ার কথা উঠলে একটা রূপক গল্পের কথা মনে পড়ে, না বলে পারছি না, কোথায় পড়েছি মনে নেই। কলকাতায় জিপিও আছে, সেখানে একটা বড় ঘড়ি আছে জিপিওর ওপরে। সেই জিপিওর সামনে একজন ভদ্রলোক প্রতিদিন অফিস শেষে বাড়ি ফেরার সময় নিজের ওই কম দামি হাত ঘড়িটার টাইমটা মিলিয়ে নিতেন। এই যে রূপক ঘড়িটা হাতে তার পড়া ছিল হ্যান্ড ওয়াচ, তার না হিংসা হতো, রাগও হতো। সারাদিন আমি তোমাকে সময় বলি, আর দিনের শেষে কিনা তুমি ওই বড় ঘড়িটাকে দেখে সময় মেলাও। একদিন ওই ভদ্রলোক ওই জিপিওর সামনে থেকে যখন বাসে উঠছেন, তাড়াহুড়োতে তার হাত ঘড়িটা খুলে পড়ে যায়। তারপরে এই ছোট্ট গল্পের ঘড়িটা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে জিপিওর ছাদে ওই বড় ঘড়িটা ঠিক পাশে গিয়ে বসে। এখনো বসে আছে, কিন্তু কেউ দেখতে পায় না, বড্ড ছোট তো। সবাই যখন জিপিওর বড় ঘড়ির দিকে তাকিয়ে জানতে চায় সঠিক সময়টা কি, তখন এই ছোট ঘড়িটা ভাবছে ওকেই বুঝি সবাই দেখছে, এতেই তার আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত এইসব সাংসদদের দেখে না আমার এই কথাটা মনে পড়ে। এরা সব ওই ছোট ঘড়িটার মতো ভাবে। সবাই যখন বড় ঘড়িটার দিকে তাকিয়ে ওরা ভাবে যে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখো আমার কত আলো। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।